আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। সিলেটও ঈদর ছুটিত করোনার লক্ষণ লইয়া শহীদ শামসুদ্দিন হাসপাতালও মারা গেছেন 3 জন। খেসা মেঘ আর উজান তাকি লামা ফানি গোয়াইনঘাট আর জৈন্তার বহুত এলাকা বুড়ি গেছে। ইলান মেঘ দেওয়া চলতে থাকলে সিলেটও উইতে পারে বন্যা। দেশও গেছে একদিনে পাওয়া গেছে 2000-এর উপরে করোনা বেমারি, মারা গেছেন 15 জন। করোনা ভাইরাস চিত্রাল অবস্থার মাঝেও দেশও কম বেশ করি গণপরিবহন চালানির আরম্ভ। সিলেটর চালানির ব্যাপারে সিদ্ধান্ত হইব শনিবারে। ঈদর বাদে সরকারি হুকুম আর নিয়ম মানিয়া খোলা আরম্ভ হয়েছে সিলেটর সব মার্কেট। সিলেটর মাছর আড়ত হামাইবার রাস্তা লইয়া খারবাড়ি আর শ্রমিকসকলের লগে মাই রয়েছে এলাকার মাইনসর। আহত হয়েছেন 4 পুলিশ সহকারে কম করি 12 জন। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। ঈদর ছুটিত সিলেটও করোনার লক্ষণ লইয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও 3 জন মারা গেছেন। তাফ, সর্দি কাশি আর শ্বাসর বেমার লইয়া তারা এই হাসপাতালও ভর্তি হয়েছিল। বুধবার মাঝরাত হাসপাতালও মারা গেছেন সিলেট শহরের শিবগঞ্জর মাহবুব আলম নামর এক বেটা। করোনার লক্ষণ লইয়া 2-3 দিন আগে তাইন হাসপাতালও ভর্তি হইসলা করি জানাইছেন সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালর RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্রয়। বুধবার মাদানে করোনার লক্ষণ লইয়া একই হাসপাতালও মারা গেছেন জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদর সচিব আবুল হুসেন। মঙ্গলবার রাত 2টার সময় তাইন হাসপাতালও ভর্তি হইসা। বাদর দিন মাদানে খুব শ্বাসর বেমার লইয়া তান দম গেছে। এছাড়াও করোনার লক্ষণ লইয়া ঈদর দিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন সিলেট শহরের দরগা মহল্লার এক মুরব্বী। রবিবার বিয়ানে তাফ, সর্দি কাশি আর বুড়াকি বেমার লইয়া হাসপাতালও ভর্তি হইসা তাই। বাদে ঈদর দিন রাত তাইন মারা গেছেন। পরীক্ষার বাদে দেখা গেছে তার শরীরও করোনা বেমার আসিল না। খেসা মেঘ আর উজান তাকি নামা ফানিয়ে গোয়াইনঘাট আর জৈন্তাপুরের নিচা এলাকা একবারে ডুবি গেছে। ইলান মেঘ দেওয়া চলতে থাকলে সিলেটও বন্য হইতে পারে করি জানাইছেন ফানি উন্নয়ন বোর্ডে। ফানি উন্নয়ন বোর্ডর সিলেট অফিসে জানাইছে খেসা মেঘ আর ইন্ডিয়ার উজান তাকি আওয়া ফানিয়ে মঙ্গলবার বিয়ান তাকি সিলেটর সুরমা, কুশিয়ারা, লুবা আর সারিগাঙ্গর ফানি বাড়িয়েছিল। আবার বৃহস্পতিবার বেশি মেঘ না হওয়ায় কুশিয়ারার ফানি বাড়তে থাকলেও সুরমা গাঙ্গর ফানি কিছুটা কমছে। ইবাইদি খেসা মেঘ আর উজান তাকি লামা ফানিয়ে গোয়াইনঘাট উপজেলার সারি গোয়াইনঘাট, শালটিকর গোয়াইনঘাট, ফতেপুর বায়া হাকুরবাজার মানিকগঞ্জ সড়ক ফানিয়ে ফুরা বুড়ি গেছে। ই এলাকার অকলর মানুষ ফানিত আটকা পড়ছেন। গোয়াইনঘাটর ইউএনর নাজমুস সাকিবে জানাইছেন উপজেলার বেশিরভাগ ইউনিয়নের গাঁও অকল ফানিত বুড়ি গেছে। উপজেলার 52টা আশ্রয় কেন্দ্র রেডি রাখা হয়েছে করি জানাইছেন তাই। টানা বর্ষণ আর পাহাড়ি ডলে গোয়েনঘাটের সিংহভাগ এলাকা প্লাবিত করেছে। ইতিমধ্যে শালুটিকর গোয়েনঘাট সারিঘাট, ফতেপুর, হাকুরবাজার গোয়েনঘাট এবং রাধানগর গোয়েনঘাট রাস্তার বেশ কিছু অংশে পানিতে নিমজ্জিত, যার কারণে সড়কপথে গোয়েনঘাট উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে গোয়েনঘাটের রুস্তুমপুর ইউনিয়নে একজন মানুষ পাহাড়ি ডলে বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মানুষ খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 15 জন মারা গেছেন। একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার আগর রেকর্ড ভাঙ্গিয়া নয়া করে পাওয়া গেছে আরও 2029 জন করোনা বেমারি। বৃহস্পতিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 9267টা স্যাম্পল। আগর কিছু মিলাইয়া 49টা ল্যাবর 9310 জনের স্যাম্পল পরীক্ষা করিয়া 2029 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। অহন সকলতায় আমরা দেশ ই বেমারের রোগী হইলা 40,321 জন।
তাই আরও জানাইছেন বেমারও পড়া আরও 15 জন মারা গেছেন সকল তাই ই বেমারে মারা গেলা 559 জন। ডাক্তার নাসিমা সুলতানায় জানাইছেন যে বেমার থাকি বালা হয়েছেন আরও নয়া 500 জন। করোনা ভাইরাস থাকি সকল তাই মুক্তি পাইছেন 8425 জনে। 49টি ল্যাবে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 9267টি। পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 9310টি। এ পর্যন্ত পরীক্ষা 2,75,776টি। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। করোনা ভাইরাস চিত্রাইল অবস্থার মাঝেও দেশ কম বেশ করে গণপরিবহন চালানির হুকুম দিচ্ছেন সরকারে। রবিবার তাকি দেশ গণপরিবহন চলার কথা থাকলে ই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিছেন না সিলেটের পরিবহন মালিক শ্রমিকে। শনিবার বৈঠক করিয়া ই ব্যাপারে সিদ্ধান্ত লওয়া হইবা করে জানাইছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফরিদকে। তাই জানাইছেন সিলেটের গণপরিবহন মালিক আর শ্রমিক সকলে সবসময় সরকারের হুকুম মানি আইছেন। সরকারে বন্ধ করার হুকুম দেওয়া বাদে সিলেটের সব গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল। মে মাসের 31 তারিখ থেকে সরকারে চালানির হুকুম দিছেন। এই ব্যাপারে শনিবার বৈঠক করিয়া মালিক শ্রমিক সকলের মতে সিদ্ধান্ত লইব। করোনা ভাইরাস চিত্রানির ডরে লকডাউনের আগে তাকেও বন্ধ রাখা হয়েছে সিলেটের সকল মার্কেট। ঈদের আগে খালি হাসান মার্কেট আর হকার মার্কেট ছাড়া সব মার্কেটও বন্ধ আছিল। ঈদের বাদে সরকারি হুকুম আর নিয়ম মানিয়া সব মার্কেট খোলা আরম্ভ হয়েছে। বৃহস্পতিবার সিলেটের শুক্রিয়া মার্কেট, কাজী মেনশন, মধুবন মার্কেট, হাসান মার্কেট আর আরও কয়েকটা মার্কেট খুলছে। রবিবার সিলেট শহরের সব মার্কেট খুলি যাইব করে জানাইছেন ব্যবসায়ী নেতা হলে। কয়েকটা মার্কেট ঘুরিয়ে দেখা গেছে মার্কেটও হামাইবার মুখ হ্যান্ড স্যানিটাইজার আর জীবাণু মারার ঔষধ ছিটাইয়া কাস্টমার অকলরে জীবাণুমুক্ত করার। মার্কেটের দোকান দাখান খোলা থাকলেও কাস্টমার আসলা খুব কম। জরুরি জিনিসপত্র কিনার মাঝে কিছু কাস্টমার আইসলা মার্কেটও। রবিবার তাকে সিলেট শহরের সব মার্কেট খুলি যাইব করে জানাইছেন ব্যবসায়ী নেতা হলে। মার্কেটও হামাইবার মেইন গেটও জীবাণু মারার টানেল, স্প্রে মেশিন বোয়ানি আর মার্কেটও সাফ সুতরা করতে ব্যবসায়ী হলে শনিবার পর্যন্ত সময় লইছেন। সিলেটর মাছর আড়ত হামাইবার রাস্তা লইয়া খারবাড়ি আর শ্রমিকসকলের লগে এলাকার মানুষের মাই রয়েছে। ই মাইরও 4 পুলিশ সহকারে কম করি 12 জন আহত হয়েছেন। পুলিশের 2 পক্ষ 7 জনকে ধরিয়া নিছে। মাইরর সময় আড়তর ইজারাদারর পেট্রোল পাম্প আর প্রাইভেট কার ভাঙ্গ হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 7টার সময় সিলেটের টুকের বাজার তেমুকি মাছর আড়ত খারবাড়ি আর শ্রমিকসকলের লগে হনর সাবরগাঁও সিরাজুল হক আর আকমল হোসেনের মাইসর মাইল লাগার ঘটনা ঘটছে। হনর মাইসে জানাইছেন টুকের বাজার মাছর আড়তর রাস্তা লইয়া ব্যবসায়ী সমিতি আর হনর মাইসের মাঝে বেজাল চলিয়ার। ই বেজাল মিটানির লাগি বুধবার সালিশ বৈঠক হয়েছে। গেছে রমজান মাসের সাবরগাঁও সিরাজুল হক আর আকমল হোসেনের মাইসে রাস্তার মাঝখানো বাস গাড়ি আর ট্রাক হামানি বন্ধ করার চেষ্টা করছিল। বাদে বুধবার রাত ফাক্কার ফিলার দিয়ে তারা রাস্তা বন্ধ করে দিছিলা। বৃহস্পতিবার মাছ লইয়া ট্রাক হামানির সময় ফিলার ওগুত তুলাত গেলে ই মাইল লাগছে। এই সময় 4 পুলিশ সহকারে কম করে 12 জন আহত হয়েছেন। মাছর আড়তর ইজারাদার হেলালুদ্দিনে কইছেন সিরাজুল হক আর আকমল হোসেনের হনর একটা চক্রয় বাজারের ব্যবসায়ী সকলের গেছে 15 লাখ টাকা চান্দা চাইছেন। চান্দা না পাইয়া তারা রাস্তার ট্রাক হামানি বন্ধ করে দিতে চাইছিলা। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।